চোখের আড়াল তো মনের আড়াল। আফিফ হোসেনের ক্ষেত্রে এমন কথা বলার অবকাশ থাকলেও থাকতে পারত, কিন্তু না, সেটা হয়নি। জাতীয় দলের স্কোয়াডে তার দেখা নেই অর্ধ বছরের বেশি সময়। এমন অনেক ক্রিকেটার আছেন যারা একবার বাদ পড়ার পর একেবারে হারিয়ে গেছেন। আফিফ হোসেন ধ্রুব তেমন একজন হবেন কিনা এমন শঙ্কাও উঁকি দিয়েছিল অনেকের মনে। তবে এক্ষেত্রে সুখবর হলো, এই ক্রিকেটারকে নিজেদের ছায়াতলে বা কক্ষপথেই রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, করছে প্রয়োজনীয় পরিচর্যা। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। সেখানে 3 ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশের এই ক্রিকেটাররা। আফিফ রয়েছেন এই সফরের ওয়ানডে দলে। শুধু রয়েছেন এমন নয়, 15 সদস্যের দলটার অধিনায়ক হিসেবেই তিনি যাচ্ছেন। স্কোয়াডে থাকা অন্যদের তুলনায় আফিফই অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। তার ওপর নেতৃত্বের ভার দিয়েছে বিসিবি, যা থেকে আঁচ করা যায় বাদ পড়লেও আফিফের জাতীয় দলে ফেরার রাস্তাটাও তৈরি করে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2023 সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের সময় টানা 61 ম্যাচ খেলার পর প্রথমবারের মতো টি-20 দল থেকে বাদ পড়েছিলেন আফিফ। বাংলাদেশের বর্তমান হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের অধীনে মাত্র 5 ম্যাচ খেলার পরেই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। চেহারার কারণে নয়, পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন আফিফ। 2023-এর আয়ারল্যান্ড সিরিজের দল থেকে তিনি বাদ পড়ার পর এভাবেই বলেছিলেন হাথুরু। সেই যে বাদ পড়েছেন, এরপর থেকেই জাতীয় দলে অধারাবাহিক এই তরুণ ছিলেন আসা যাওয়ার মধ্যে। তবে ক্যাপ্টেন হিসেবে গুরুত্বপূর্ণ একটা সিরিজে তাকে পাঠানোর বিষয়টা আফিফের নিজের জন্য আত্মবিশ্বাস এনে দেওয়ার উপকরণ হিসেবে কাজ করার কথা। একই সাথে অধিনায়ক হিসেবে নিজের পছন্দসই পজিশনে খেলার একটা পথও খোলা থাকবে আফিফের সামনে। জাতীয় দলে সাধারণত ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামতে হতো তাকে, তবে তার পজিশন খানিকটা বদলে উপরের দিকে আনার দিকে মতামত ছিল অনেকেরই। আফিফ নিজেও কয়েকবার গণমাধ্যমে বলেছেন তিনি উপরের দিকে খেলতে পছন্দ করেন। এটা তার খেলার ধরন অনুযায়ী মানিয়ে নিতে সাহায্যও করে। তাই ক্যাপ্টেন হিসেবে গিয়ে নিজের ব্যাটিং অর্ডার বেছে নেওয়ার সুযোগটা থাকার কথা তার সামনে। তবে এ কথাও সত্যি, পেশাদার ক্রিকেটারদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা। আফিফ নিজেও সেই কথা বলেছেন এর আগে। আফিফের মতো ক্রিকেটারদের ফোকাসের একটা জায়গায় থাকার কথা জাতীয় দলের কামব্যাকের ভাবনা। সেই ক্ষেত্রে যেখানেই সুযোগ পাবেন সেখানেই পারফর্ম করাটা হয়ে ওঠে মুখ্য বিষয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।